হ্যালো ফ্রেন্ডস, টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে প্র্যাকটিসে 21 থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস ডিসকাস করব। তার আগে আমি আরও 20টা প্র্যাকটিস সেট এবং কনসেপ্ট ক্লাসগুলিও করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। ওকে, সো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের কাছে অনেকটা হেল্পফুল লাগবে এই ক্লাসগুলো। সো আজকের ক্লাসে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো ফুকের আওয়াজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিসে 21 নিয়ে এসেছি। তার আগে আমি 20টা প্র্যাকটিস সেট এবং কনসেপ্ট ক্লাসগুলিও করিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি লাগবে এই প্র্যাকটিস সেটগুলো। ওকে, সো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল লাগবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে প্র্যাকটিসের 21। সো আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউটাই হলো সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, সহ অ্যাসেসমেন্ট নাকি প্রস্তুতকালীন অ্যাসেসমেন্ট? কারেক্ট আনসার সহ অ্যাসেসমেন্ট। ওকে, যে সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট, যেটাকে অ্যাসেসমেন্ট বাই পিয়ার্সও বলা হয়, এটা কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত? এটা স্ব অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কিত। সো অপশন নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে কে সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটি প্রকাশ করেন? কারেক্ট আনসার ব্লুম। কে করেন? ব্লুম। অপশন নাম্বার বি, ব্লুম। নেক্সট, মূল্যায়নের পর্যায় সংখ্যা কয়টি? মূল্যায়নের পর্যায় সংখ্যা হলো 8টি। কয়টি হবে? 8টি। সো অপশন নাম্বার ডি। 604 রয়েছে মূল্যায়নকে আমরা কয়টি ভাগে ভাগ করে থাকি? মূল্যায়নকে আমরা কয়টি ভাগে ভাগ করে থাকি? মূল্যায়নকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করে থাকি। সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? প্রস্তুতকালীন মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন, অন্তিমকালীন মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন? কারেক্ট আনসার প্রস্তুতকালীন মূল্যায়ন। ইউনিট টেস্ট এটা প্রস্তুতকালীন মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ইউনিট টেস্টটা প্রস্তুতকালীন মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত। আর কেন, মূল্যায়ন কি বা ইউনিট টেস্ট, এগুলি কিন্তু কনসেপ্ট ক্লাসে আমি ডিসকাস করেছি। যারা দেখুনি সেটা দেখে নিতে পারো যে মূল্যায়নটা কি, মূল্যায়ন কি সেটা বুঝলেই কিন্তু তোমরা এই কোশ্চেনটা ইজিলি আনসার করতে পারবে। এনিওয়ে, নেক্সট রয়েছে রিডিনেস টেস্ট কী ধরনের মূল্যায়ন পদ্ধতি? এই যে রিডিনেস টেস্ট রয়েছে, এটা কী ধরনের মূল্যায়ন পদ্ধতি? ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক, প্লেসমেন্ট? কারেক্ট আনসার হলো প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। অপশন নাম্বার ডি, প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। এখন এই প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা হলো বেসিক্যালি, ধরো তোমরা কোনো একটা জবের জন্য একটা ইন্টারভিউ দিচ্ছ, টেস্ট দিচ্ছ, তো ওই ধরনের যে টেস্টকে, ওইটাকে বলা হয় কি? প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন কাকে বলা হয়? এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন বলা হয় স্থান নির্ণায়ক মূল্যায়নকে। কোনটা হবে? স্থান নির্ণায়ক মূল্যায়ন। অপশন নাম্বার সি। এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন কাকে বলা হয়? স্থান নির্ণায়ক মূল্যায়ন। নেক্সট রয়েছে সিসিইর পুরো নাম কি? সিসিইর পুরো অর্থটা কি? কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। অপশন নাম্বার এ, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। নেক্সট, প্রস্তুতকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য, যে প্রস্তুতকালীন মূল্যায়নের বৈশিষ্ট্যটা কি? প্রস্তুতকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য হলো শিক্ষণ চলাকালীন মূল্যায়ন, অর্থাৎ টিচিং লার্নিং চলাকালীন, যখন যে ধরো কোনো কিছু পড়াচ্ছ সেটা চলাকালীন যে মূল্যায়নটা করা হয়, এটা প্রস্তুতকালীন মূল্যায়নও বলা হয়। যেরকম একটা এক্সাম্পল ইউনিট টেস্ট হতে পারে, ক্লাস টেস্ট হতে পারে, এগুলি হলো প্রস্তুতকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য, বা যেটাকে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টও কিন্তু আমরা বলতে পারি। নেক্সট রয়েছে 610-এ শিক্ষার অধিকার আইন কবে কার্যকারী হয়? শিক্ষার অধিকার যে আইন, সেটা কবে কার্যকারী হয়? 2010-এ। অপশন নাম্বার বি, 2010-এ। নেক্সট রয়েছে কোন ধরনের মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়? যে কোন ধরনের মূল্যায়নকে ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়? প্রস্তুতকালীন, অন্তিমকালীন, স্থান নির্ণায়ক, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন? কোন ধরনের মূল্যায়নকে বলা হয়? এটা হবে প্রস্তুতকালীন মূল্যায়নকে লার্নিং ইভ্যালুয়েশন ফর লার্নিং বলা হয়। সো অপশন নাম্বার এ। নেক্সট, শিক্ষামূলক অভিক্ষাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? শিক্ষামূলক অভিক্ষাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। অপশন নাম্বার সি, 4 ভাগে ভাগ করতে পারি।
613 রয়েছে স্পিড টেস্ট অভিজ্ঞার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত, যে স্পিড টেস্ট রয়েছে সেটা অভিজ্ঞার কোন ভাগের সাথে সম্পর্কিত। কি কি অপশন রয়েছে সেটা একবার দেখে নিই। অপশন এ ব্যাখ্যাদানের ভিত্তিতে অভিজ্ঞার প্রকারভেদের সঙ্গে, অপশন বি প্রশ্নের প্রকৃতির ভিত্তিতে অভিজ্ঞার প্রকারভেদের সঙ্গে, অপশন সি পারদর্শিতা হারের ভিত্তিতে অভিজ্ঞার প্রকারভেদের সঙ্গে, অপশন ডি পদ্ধতি অভিজ্ঞার প্রকারভেদের সঙ্গে। কারেক্ট আনসার পারদর্শিতা হারের ভিত্তিতে অভিজ্ঞার প্রকারভেদের সঙ্গে। সো অপশন নাম্বার সি। 614 রয়েছে নির্বচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য হল শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা, সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা, শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা। উপরে সবকটি। সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে সবকটি, অপশন নাম্বার ডি। যে নির্বচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি হলো এগুলি। সো অপশন নাম্বার ডি। নেক্সট, নিচে কোনটি সঠিক নয়, এখান থেকে কোনটা সঠিক নয়। এখন কোনটা সঠিক নয় সেটা জানতে গেলে আগে আমাদের অপশানগুলি দেখতে লাগবে। অপশানের মধ্যে রয়েছে অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ফিডব্যাক সরবরাহ করা। তো এটা কি? এটা হলো অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে কি ফিডব্যাক সরবরাহ করা। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। অ্যাসেসমেন্ট গঠনগত সমষ্টিগত উভয় মূল্যায়ন ব্যবহৃত হয়। অ্যাসেসমেন্টে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে ব্যবহৃত হয়। তো এখানে যেহেতু বলা হয়েছে কোনটা সঠিক নয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। আর সঠিক নয় সেটা হবে অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে, এটা সঠিক নয়। কারণ অ্যাসেসমেন্ট শিক্ষার্থী এবং শিক্ষক দুজনেরই কাছে কি ফিডব্যাকটা সরবরাহ করে থাকে, কেবলমাত্র শিক্ষার্থীদের নয় শিক্ষকদেরও। তার জন্য অপশন নাম্বার বিটা এখানে সঠিক নয়। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার বি। নেক্সট, 616 নির্বচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন বিভিন্ন ধরনের পরিমাপ কৌশলের ব্যবহার, আদর্শ নির্ণায়ক প্রসঙ্গ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা। উপরে সবগুলি সঠিক। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 617। এটা করার আগে তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে, খুবই সিস্টেমেটিক ওয়াইজ এই নোটসটা বানানো হয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের নোটস রয়েছে, সবগুলি সাবজেক্টের নোটস রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি। একদম ফুল সিলেবাসে আপডেটেড ভার্সনের নোটসে অ্যাভেলেবেল রয়েছে। প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের প্রথমেই রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ডিটেল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার এবং তার পাশাপাশি মক টেস্টের সিরিজও রয়েছে, ক্লাস করার সুবিধাও রয়েছে। তো তোমাদের টেটের রিলেটেড যেটারই প্রয়োজন, ক্লাস হোক, মক টেস্ট হোক কিংবা স্টাডি মেটেরিয়ালস হোক, যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো বলে দেবো। 617 নম্বরে রয়েছে অ্যাসেসমেন্টের নীতি হলো কি কি অপশান রয়েছে দেখিনি। অপশান এ কার্যকারী ফিডব্যাক সরবরাহ করা, শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা, আদর্শ মান নির্ণয় করা। এই সবগুলি হলো অ্যাসেসমেন্টের নীতি। তার জন্য হবে অপশান নাম্বার ডি উপরই সবগুলো। অর্থাৎ কার্যকারী ফিডব্যাক সরবরাহ করা যায়, শিক্ষকের যে প্রয়োজন মতো পাঠদানের যে পদ্ধতিটা রয়েছে, টিচিং স্টাইলটা রয়েছে সেটা চেঞ্জ করা যায়, আদর্শ মান নির্ণয় করা যায়। এগুলি হলো অ্যাসেসমেন্টের কিছু নীতি। তার জন্য হবে অপশান নাম্বার ডি উপরই সবগুলো। নেক্সট রয়েছে 618 অভিক্ষা প্রস্তুতে ব্লু প্রিন্টে সাধারণত কয়টি মাত্রা থাকে? এটা হবে 3টি। অভিক্ষা প্রস্তুতে ব্লু প্রিন্টে সাধারণত 3টি মাত্রা থাকে। সো অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ব্লু প্রিন্টের মাত্রাগুলি হলো, যে ব্লু প্রিন্টের যে মাত্রাগুলি সেগুলি কি? সেগুলি হলো শিক্ষণ উদ্দেশ্যগুলি, বিষয়সূচি, প্রশ্নের প্রকৃতি। উপরে সবগুলি। যে ব্লু প্রিন্টের মধ্যে যে মাত্রাগুলি থাকে সেটি কি কয়টি? 3টি। কি কি থাকে? সেগুলি হলো শিক্ষণের যে উদ্দেশ্য বলি, যে টিচিংয়ের যে উদ্দেশ্যটা অবজেক্টিভটা সেটা থাকবে, সেই বিষয়সূচিগুলি থাকবে যে কী কী পড়ানো হবে, তারপর প্রশ্নের প্রকৃতি, যে প্রশ্নটা কীরকম হবে, অ্যাপ্লিকেশন বেস হবে নাকি এটা অবজেক্টিভ বেস হবে, স্কিল বেস হবে, কীরকম বেস হবে, সেরকম প্রশ্নের প্রকৃতি থাকবে। তার জন্য হবে উপরই সবগুলি। তো যদি বলা হয় ব্লু প্রিন্টের মাত্রা কতটি, সেটি হবে 3টি। কি কি? শিক্ষণ উদ্দেশ্যবলী, বিষয়সূচি, প্রশ্নের প্রকৃতি। সো এই কোশ্চেনের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি উপরে সবগুলি। নেক্সট রয়েছে পদ বিশ্লেষণ হলো পদের কাঠিন্যমান নির্ণয়, পদের পার্থক্য নির্ণয় ক্ষমতা, পদের কাঠিন্যমান ও পদের পার্থক্য নির্ণয় ক্ষমতা, পদের কাঠিন্যমান, পার্থক্য নির্ণয় ক্ষমতা এবং বিকল্প উত্তরগুলি প্রকৃতি বিচার করা। সো কারেক্ট আনসার হবে পদের কাঠিন্যমান, পার্থক্য নির্ণয় ক্ষমতা এবং বিকল্প উত্তরগুলি প্রকৃতি বিচার করা, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে
পদের কাঠিন্যমানের সঙ্গে পার্থক্য নির্ণয়ের ক্ষমতার সম্পর্ক। পদের কাঠিন্যমানের সঙ্গে পার্থক্য নির্ণয়ের যে ক্ষমতা সম্পর্ক আছে, তারপরটা বলেছে কোনো সম্পর্ক নেই, তারপর বলা হয়েছে কাঠিন্যমান বৃদ্ধি পেলে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা বৃদ্ধি পায়, কাঠিন্যমান হ্রাস পেলে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা বৃদ্ধি পায়। সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো পদের কাঠিন্যমানের সঙ্গে পার্থক্য নির্ণয়ের সম্পর্ক আছে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, যে পদের যে কাঠিন্যমান সেটার সঙ্গে পার্থক্য নির্ণয়ের ক্ষমতাটার সম্পর্ক আছে। 622 এ রয়েছে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে বোঝায়, যে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায়? অভিক্ষার দ্বারা পরিমাপের স্থায়িত্ব, অভিক্ষা পরিমাপের ভবিষ্যদ্বাণীর সামর্থ্য, অভিক্ষার অন্তর্ভুক্ত পদগুলি বৈচিত্র্য, অর্থাৎ উপরের সবগুলি। অপশন নাম্বার ডি। নেক্সট, অভিক্ষার যথার্থতা বলতে বোঝায়, অভিক্ষার যথার্থতা বলতে কি বোঝায়? অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় অভিক্ষার উদ্দেশ্য অনুযায়ী অভিক্ষাটি কার্যকারী কিনা, অভিক্ষার ভবিষ্যদ্বাণী দ্বারা করার ক্ষমতা, অভিক্ষা পরিমাপের স্থায়িত্ব, অর্থাৎ উপরে সবগুলি। এগুলি হলো অভিক্ষার যথার্থতা বলতে বোঝায়। 624 অভিক্ষার যথার্থতা হলো, অভিক্ষার যথার্থতা কি? অভিক্ষা নৈর্ব্যক্তিক হলে অবশ্যই নির্ভরযোগ্য এবং যথার্থ হবে, অভিক্ষা নির্ভরযোগ্য হলে অবশ্যই যথার্থ হবে, অভিক্ষা যথার্থ হলে অবশ্যই নির্ভরযোগ্য হবে, অভিক্ষা নৈর্ব্যক্তিক নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে কোনো সম্পর্ক নেই। সো কারেক্ট আনসারটা হবে অভিক্ষার যথার্থতা হলে অবশ্যই নির্ভরযোগ্য হবে। অপশন নাম্বার সি। 625 এ রয়েছে পদ বা প্রশ্নের কাঠিন্যমান বলতে কি বোঝায়? যে কোনো পদ বা প্রশ্নে যে কাঠিন্যমান সেটা বলতে কি বোঝায়? যে এটা বলতে বোঝায় মোট কতজন শিক্ষার্থী, ধরো একটা ক্লাসের মধ্যে শিক্ষার্থী আছে 20 জন, 20 জনের মধ্য থেকে 15 জন আনসার করেছে, একটা কোশ্চেন এসেছে 15 জন, 20 জন থেকে 15 জন আনসার করেছে, এই যে 15 জন আনসার করেছে তার যে অনুপাত সেটাই হলো কোনো প্রশ্ন বা পদের কাঠিন্যমান বলতে বোঝায়। অর্থাৎ অপশন নাম্বার এ, মোট কতজন শিক্ষার্থীর মধ্যে কতজন উত্তর দিয়েছে তার অনুপাতই হলো কোনো পদ বা প্রশ্নের কাঠিন্য মান। নেক্সট রয়েছে একটি উত্তম পদ বা প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা যথাক্রমে 30 থেকে 50-এর মধ্যে হওয়া উচিত, 50 থেকে 60-এর মধ্যে হওয়া উচিত, 40 থেকে 60-এর মধ্যে হওয়া উচিত, 60 থেকে 80-এর মধ্যে হওয়া উচিত। কারেক্ট আনসার 50 থেকে 60-এর মধ্যে হওয়া উচিত। অপশন নাম্বার বি। একটি উত্তম পদ বা প্রশ্নের কাঠিন্য মান পার্থক্য নির্ণয় ক্ষমতা যথাক্রমে 50 থেকে 60-এর মধ্যে হওয়া উচিত। নেক্সট, মূল্যায়ন একটি প্রক্রিয়া, মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া যা 1 নম্বর শিক্ষার লক্ষ্যের সঠিকতা যাচাই করা যায়, 2 নম্বর শিক্ষার অভিজ্ঞতাগুলি মানসিকতা বিচার করা যায়, 3 নম্বর পরিমাপ পদ্ধতিগুলির উপযুক্ত বিচার করা যায়। মূল্যায়ন সম্পর্কে এই মন্তব্যটি কোন কমিশনের, কিসের? তো এটা মন্তব্যটি কার? এটা হলো কোঠারি কমিশনের, কোঠারি কমিশনের। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 628 মূল্যায়নের সংজ্ঞাকে 4টি উপাদানে ব্যাখ্যা করা যায়, যেমন ধারাবাহিক ও পরিকল্পিতভাবে সঠিক তথ্য সংগ্রহ করা, তথ্যগুলিকে সঠিক ব্যাখ্যা করা, লক্ষ্যগুলি বিচার করা, কাজে প্রয়োগ করা। সো এখান থেকে মূল্যায়ন সম্পর্কিত উপরোক্ত বক্তব্যটি করেছেন, কি করেছেন? এটা করেছেন সিই বেবি। কি হবে? এই যে অপশন সি, সিই বেবি। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউস। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কাছে এগুলি খুবই হেল্পফুল হবে। তো তোমরা যারা কনসেপ্ট ক্লাস দেখোনি তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা আগে কনসেপ্ট ক্লাস দেখে নিও, তারপর তোমরা সিকোয়েন্সে প্র্যাকটিস সেটগুলো সবগুলি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি হবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে, তোমাদের কাছে হেল্পফুল লেগেছে এই ক্লাসটা। সো ফ্রেন্ডস, তোমাদের যদি নিউ আপডেটেড ভার্সনের নোটস প্রয়োজন হয়, আমাদের এখানে টেট 1, টেট 2, ইভেন এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসেরই নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। এই নোটের মধ্যে একদম সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার, কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসার রয়েছে। কনসেপ্ট একদম ডিটেইল ডিসকাশন রয়েছে প্রতিটা সাবজেক্টেরই, সবগুলি সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল রয়েছে। সায়েন্স বলো, আর্টস বলো, বেঙ্গলি কক বলো, সবগুলি পার্টেরই রয়েছে। তার পাশাপাশি মক টেস্টও রয়েছে, তোমাদের যদি মক টেস্টের সিরিজের প্রয়োজন হয় সেটাও তোমরা নিতে পারো, আর চাইলে ক্লাসও করতে পারো, আমাদের এখানে ক্লাসেরও সুবিধা রয়েছে। তো তোমাদের ট্যাটু রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি, এইভাবেই তোমরা
তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।